আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে গতকালকেও একটি ভিডিও দিয়েছিলাম ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ নিয়ে। আজকের সর্বশেষ খবর হলো ইরানের রাজধানী তেহরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ব্যাপক হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধনও করেছে। অনেক প্রাণহানি ঘটেছে, ভবন ধ্বংস হয়েছে। আপনারা এর মধ্যে শুনে গেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি শহীদ হয়েছেন এবং তার শাহাদতের পরে আরও প্রায় 40 জনের মতো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও শাহাদত বরণ করেছেন। আইআরজিসি তার শাহাদতের পরে প্রতিজ্ঞা করেছেন যে তারা এর প্রতিশোধ নেবে এবং আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে যে আমেরিকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে মারাত্মক ভুল করেছে। খবরের এই অংশটুকুই গুরুত্বপূর্ণ, কিন্তু আইআরজিসি ইরান সরকার অতীতে বহুবার বলেছে যে আমেরিকার উপরে এমন হামলা করা হবে, ইসরায়েলের উপরে এমন হামলা করা হবে যদি ইরানে হামলা চালানো হয় যা তারা কোনো সময় কল্পনাও করতে পারেনি। কিন্তু 2 দিন হয়ে গেল, এ পর্যন্ত ইরান উল্লেখযোগ্য কোনো হামলা আমেরিকার যুদ্ধজাহাজ বা ইসরায়েলের উপরে করতে সক্ষম হয় নাই। মাত্র 4টি মিসাইল হামলা করেছে ইসরায়েলের মধ্যবর্তী একটি শহরে। সেখানে কিছু ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। 7-8 জন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী নিজের মাতৃভূমি ছেড়ে পরদেশে এসে জবরদখল করার জমিতে খতম হয়ে গেছে। এর মধ্যে একটি খবর পাওয়া গেল যে মধ্যপ্রাচ্যের প্রায় 27টি ঘাঁটিতে, মার্কিন ঘাঁটিতে ইরান বোমা হামলা করে অধিকাংশগুলোকেই ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এ সমস্ত দেশও রয়েছে। সৌদি আরবে পর্যন্ত মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। তো এর কারণে মার্কিন ঘাঁটি ছাড়াও এ সমস্ত দেশের আবাসিক এলাকাগুলোতেও হামলার প্রভাব পড়েছে এবং কিছু নিরপরাধ মানুষ নিহতও হয়েছেন। এভাবেই দুই পক্ষের মধ্যে হামলা চলছে, পাল্টা হামলা চলছে। এইমাত্র খবরে জানা গেল যে আইআরজিসির কমান্ডার বলেছেন যে আমেরিকার যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করা হবে। হাইপারসনিক মিসাইল শব্দের চাইতে বেশ কয়েক গুণ গতির মিসাইল। যদি হাইপারসনিক মিসাইল একযোগে বেশ কয়েকটি ছোঁড়া হয় তাহলে আব্রাহাম লিঙ্কনের অস্তিত্ব বিপন্ন হতে পারে এবং সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজ, সেনা সদস্য প্রায় 4000-এর মতো সেনাবাহিনীর সৈন্য আছে। এই সব নিয়ে শরীর সমাধি ঘটতে পারে, কিন্তু ইরানের সে ক্ষমতা আছে কি না, ইরান সে ক্ষমতা ব্যবহার করবে কি না, এ সম্পর্কে আমরা সন্দিহান। ইরান বহুবার বলেছে ইরানের উপরে হামলা হলে ইসরায়েলের পতনের ঘণ্টা বাজা শুরু হবে। হামলা তো শুরু হয়েছে পরশুদিন রাত থেকে, কিন্তু ইসরায়েলের পতন ঘণ্টা তো শুরু হতে দেখলাম না। তেল আবিব জ্বলছে, কিন্তু সব এলাকায় জ্বলছে না। তেল আবিবে একসাথে 50টা মিসাইল ছুঁড়লে হয়তো তেল আবিব ধ্বংস হয়ে যেত। ইরান কাতুকুতু খেলছে কিনা আমরা জানি না। একসাথে তার মিসাইলগুলো ছুঁড়তে অসুবিধা কোথায়? তার নাকি হাজার হাজার, কেউ কেউ বলে লক্ষ লক্ষ মিসাইল আছে।
একটা মিসাইলই নাকি ৮০,০০০ পিস আছে। তো এই সমস্তগুলো মারলেই তো তেল আবিবের কাণ্ড খতম হয়ে যায়। আর ইরানি রাজপ্রাসাদে হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শহীদ করা হলো। তো তেল আবিবের রাজধানী ইসরায়েলের রাজধানী তেল আবিবের যে প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন আছে, সেখানে ইরান গোটা কয়েক মিসাইল ফেললেই তো সে রাজধানী শহরের কিছু অংশ বা সম্পূর্ণ অংশ এবং নেতানিয়াহুর বাসভবন ধূলিসাৎ হয়ে যায়। তার নিচে সে চাপা পড়বে, চাপা পড়ে সেও মরবে। ইরান এই সমস্তগুলো করছে না। কিন্তু করছে না, না পারছে না, নাকি কাতুকুতু খেলছে, এটা আমরা জানি না। ইরান বহুবার কাতুকুতু খেলেছে বিভিন্ন দেশের সাথে, ইসরায়েলের সাথেও তারা কাতুকুতু খেলা করেছে। পারমাণবিক বোমা বানাবো, বানিয়ে ফেলেছি, এই সমস্ত কথাবার্তা অনেক আগে থেকে তারা বলা শুরু করেছে। কিন্তু পারমাণবিক বোমা বানাতে এই ৪৭ বছর সময় লাগে না, ৭ বছর সময়ও লাগে না পারমাণবিক বোমা বানাতে। পাকিস্তান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে 1997-এ। ভারত বোমা ছুঁড়েছিল বোধহয় 70-এর দশকের শেষ দিকে। তার 20 বছরের মাথায় তারা পারমাণবিক বোমা, পাকিস্তানের তো আর্থিক সংকট আছে, সেই ইরানের তো সেই সমস্যা নাই। ইরান পাকিস্তান কোনো দেশ থেকে তেমন সাহায্য সহযোগিতা পায় নাই। ইরান চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া প্রভৃতি দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি, সাহায্য সহযোগিতা, উপকরণ এই সমস্তগুলো পাচ্ছে। তারপরেও ইরান কেন এত সময় নিল পারমাণবিক বোমা বানাতে আমরা জানি না। কাজে এই জন্য বললাম যে ইরান কাতুকুতু খেলছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে। দেখা যাক আগামীতে কি হয়। আপনারা খেয়াল রাখছেন, আমরা মাঝে মধ্যে খবরাখবর জানাবো। যদি হাইপারসনিক মিসাইল হামলা আব্রাহাম লিঙ্কন জেরাল্ড ফোর্ড ভূমধ্যসাগরে যেটা অবস্থান করছে তার সেদিকে নিক্ষেপ করা হয়, তাহলে কয়টা হাইপারসনিক ঠেকাবে? এর মধ্যে আমেরিকার সাবেক সেনাপ্রধান ড্যামকিন নাকি বলেছেন যে ইসরায়েল এবং আমেরিকার হাতের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তার মানে সপ্তাহখানেক যুদ্ধ করলেই আমেরিকা আর ইরানের কোনো মিসাইল ঠেকাতে সক্ষম হবে না। ইরান কি তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করছে? পুরনো মানদাতা আমলের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ওদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলোকে শেষ করে দেওয়ার অপেক্ষায় আছে ইরান? আমরা জানি না। যদি ইরান এই কৌশল নিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটা একটা ভালো কৌশল। যখন ওদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সব কমে যাবে বা ফুরিয়ে যাবে, তখন একেবারে ফাঁকা মাঠে ইরান গোল দিয়ে ওদেরকে কাউকে সমুদ্রের অতল গহ্বরে ঢুকিয়ে দেবে, কারো বড় বড় ভবনগুলো ধ্বংস করে দিয়ে বাংকারে আশ্রয় নেওয়া কাফিরদেরকে ওই বাংকারের মধ্যেই কবরস্থ করবে। এরকম ঘটনা ঘটতেও পারে। দেখা যাক কী হয়। আমরা ইরানের বিজয় চাই, মুসলিম বিশ্বের ঐক্য চাই। তবে এটা দুঃখজনক ঘটনা ঘটল যে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। এই সমস্ত দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইরান তো মধ্যপ্রাচ্যে এই সমস্ত দেশে হামলা করে নাই, মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। এবং এই হামলা করার আগে ইরান তাদেরকে সতর্ক করেছিল যে তোমাদের ঘাঁটি ব্যবহার করে যদি আমাদের দেশে আমেরিকানরা আক্রমণ করে, ইসরায়েলেরা আক্রমণ করে, তাহলে তোমাদের ঘাঁটিগুলোকে অক্ষত রাখা হবে না। তারপরেও তাদের ঘাঁটি ব্যবহার করেই তো ইরানে হামলা চালানো হচ্ছে। যাই হোক, দেখা যাক কী হয় আগামীতে। যুদ্ধের ভয়াবহতা আরও বাড়তে পারে। ইমাম খোমেনির শাহাদাতের মাধ্যমে ইরান মারাত্মক রকমের ক্ষিপ্ত হয়েছে এবং এই ক্ষিপ্ত হওয়ার পরিণামে ইরান কত ভয়ঙ্করভাবে ইসরায়েল এবং আমেরিকার উপরে হামলা চালাবে এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।